আমি ডক্টর মলয় সরকার, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রি, সল্টলেক মাইন্ডসেট, HB153। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। সাবস্টেন্স কি না আমরা খুব কমনলি দেখে থাকি এবং শুনে থাকি, এবং অনেকে এই সমস্যা আক্রান্ত হয়ে থাকছে। সাবস্টেন্স হচ্ছে এমন একটা জিনিস যেগুলো নাকি আমরা আদার দেন মেডিসিন হিসেবে না ইউজ করে সেগুলোকে করা হয়। যেমন খুব কমনলি যেটা হয় অ্যালকোহল, অ্যালকোহল অ্যাবিউজ ডিসঅর্ডার বা অ্যালকোহল ডিপেন্ডেন্স ডিসঅর্ডার। আরেকটা রয়েছে ওপিওয়েড ইউজ ডিসঅর্ডার, সেটাকে আমরা ব্রাউন সুগার বলে থাকি বা হেরোইন বলে থাকি, এর ডিপেন্ডেন্সি। এবং আরেকটা হচ্ছে ক্যানাবিস, যাকে উইডস বলে অনেক সময় জানা হয়। তো এই তিনটে খুব কমন ডিসঅর্ডার আমরা ফেস করছি, এবং খুব সমস্যায় হয়েছে নাওয়েডেজ বিভিন্ন স্কুলগুলোতে, বিশেষ করে হস্টেল, স্পেশালি ইঞ্জিনিয়ারিং, ইভেন মেডিকেল কলেজগুলোর হস্টেলগুলোতে এই সমস্যায় অনেক ছেলে মেয়েই আক্রান্ত। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা কলকাতার বুকেও দু একটা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে যেখানে অনেক এই সমস্যায় আক্রান্ত। তো এটা থেকে কিন্তু ভীষণ আমরা অ্যালার্ট হতে বলবো। আমি কয়েকটা ছেলে মেয়ে আমার আন্ডারে ভর্তিও হয়েছে রিহ্যাব সেন্টারে। সেক্ষেত্রে কিন্তু খুব ভয়ানক অবস্থা হয়। সবাই যখন হস্টেলে যায়, বাড়ি থেকে তো এই সমস্যাগুলো খুব কমনলি হয় না, যেই হস্টেলে যাচ্ছে আউট অফ কিউরিয়াসিটি তার মনে হচ্ছে একবার খেয়ে দেখি, ও খাচ্ছে বা রিকোয়েস্ট করছে নে খেয়ে দেখ, কিছু অসুবিধা হবে না, একটা টান দিয়ে দেখ। সেই শুরু হলো, তারপর থেকে অধিকাংশ ছেলেপে, অধিকাংশ বলবো না, অ্যাটলিস্ট 25% আউট অফ 100 যারা এর আক্রান্ত হতে থাকে। এর সমস্যা হচ্ছে বিশেষ করে ক্যানাবিস, এটা কিন্তু দীর্ঘদিন অ্যাবিউজের ফল, ওভার ইউজের ফলে এর সমস্যার সৃষ্টি হয়। আবার অনেকে বলে থাকে এখন তো ক্যানাবিস অ্যাজ এ মেডিসিনাল পারপাস ইউজ হচ্ছে, তো আমরা কেন খাবো না। সেটা একদম আলাদা ফর্ম এক্সট্রাক্ট করে ক্যানাবিডায়ল বলে একটা সাবস্টেন্স সেটা বের করা হয়, যেটা এপিলেপসিতে, রিফ্র্যাক্টরি এপিলেপসি ডিসঅর্ডারে ইউজ করা হয় বাচ্চাদের ক্ষেত্রে। সেটা আলাদা ইস্যু, এটাকে জেনারেলাইজ করা যাবে না। ওভারঅল আমি বলবো যারাই ক্যানাবিস ইউজ করে তাদের মধ্যে কিন্তু একটা সাইকোসিস ডেভেলপ করে, এক্সাইটমেন্ট হয়, সন্দেহবাতিক আসে এবং পড়াশুনো থেকে বিচ্যুত হয়। আমি একজন ছেলেকে জানি, সে মানে 8 সেমিস্টার অব্দি সে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, বাড়িতে মা বাবাকে বলে আসছে যে হ্যাঁ আমি পাশ করে যাচ্ছি, পাশ করে যাচ্ছি। মা বাবা অত শিক্ষিত ছিলেন না, টাকা ছেলেকে পাঠিয়ে যাচ্ছে, সমস্ত টাকা দিয়ে সে নেশা করেছে। যখন একবার তাকে কলেজে যাওয়া হলো, জানতে চাওয়া হলো যে তোমার ক্যাম্পাসিং কি হয়েছে, দেখা গেল একটা সেমিস্টারে সে পাশ করেনি, সমস্ত টাকা দিয়েই সে কিন্তু সেই ক্যানাবিস অ্যাবিউজ করেছে। সুতরাং ভেরি ডেঞ্জারাস। এই বিষয়ে অবগত হওয়ার জন্য আমি বলবো সমস্ত যুব সমাজকে। আরেকটা যেটা হচ্ছে অ্যালকোহল, সেম প্রসেস। এখন তো নাওয়েডেজ একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে সমস্ত অনুষ্ঠানগুলোতে, ইভেন অন্নপ্রাশন, ইভেন শ্রাদ্ধ বাড়ি, সেখানেও পর্যন্ত অ্যালকোহল সার্ভ করা হচ্ছে। বিয়ে বাড়ি আমি ছেড়েই দিলাম, ভীষণ মারাত্মক জিনিস। নাওয়েডেজ অনেক কমপ্লিকেশন আসছে, খুব কমন কমপ্লিকেশন হচ্ছে জিআই ডিসঅর্ডার, মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, লিভার অ্যাকুট গ্যাস্ট্রাইটিস হচ্ছে, লিভারের সমস্যা আসছে, সিরোসিস আসছে, রক্ত, বমি, পায়খানা, মৃত্যু, এই ঘটনা কিন্তু ঘটছে। সেম ভাবে শুরু হচ্ছে খুব কমনলি আমরা ইয়াংদের ক্ষেত্রে যেটা পাচ্ছি, কলেজ লাইফ থেকে শুরু হচ্ছে। হস্টেলে ফিস্ট পার্টি, কারো জন্মদিন, সেখানে অফার করা হলো, সেই যে শুরু হলো, সে আর বন্ধ করতে পারছে না। 25% আউট অফ 100 সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তাদের অ্যালকোহল ডিপেন্ডেন্স ডিসঅর্ডার হয়ে যায়। তাদের কিন্তু সেই রোগ থেকে, এটা অ্যালকোহলিজম ইজ এ ডিজিজ, তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে তাদের বাঁচাতে গেলে কিন্তু আমাদের ভর্তি করতে হয়, আদারওয়াইজ আগে বাঁচানো সম্ভব হয় না। আরেকটা যেটা রয়েছে ব্রাউন সুগার, ব্রাউন সুগার যাকে হেরোইন আমরা বলে থাকি, যদিও কম, খুব কস্টলি মেডিসিন, খুব সম্ভ্রান্ত করে ছেলেমেয়েরা এটা ইউজ করে, কিন্তু আজ সেটা নেই, সবাই ইউজ করছে। তার ফলে কি হচ্ছে, তারা এটা নেশার জন্য যে কোনো অপরাধ করতে কিন্তু তারা পিছু পা হচ্ছে না। সুতরাং এই তিনটে জিনিস যেটা কলেজগুলো এবং কলেজ কর্তৃপক্ষদের আমি রিকোয়েস্ট করবো তারা যেন সচেতন হন। কারণ কি, এই এর নেশার ফলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তার ব্রেনের কমপ্লিকেশন আসছে, একাডেমিক পারফরমেন্স পোর হচ্ছে। সুতরাং আমাদের সবাইকে এই বিষয়ে অবগত হতে হবে। নমস্কার।